ফুলকপি দেখে কি ভাবছেন? রান্না করব? না, রান্না করব না। এই ফুলকপির ফেলে দেওয়া অংশ দিয়ে আজকে এমন একটি রেমেডি শেয়ার করব যেটি ব্যবহারে আপনাদের পা ফাটা সমস্যা দূর হয়ে যাবে। পা ফাটা, পায়ের গোড়ালি ফাটা, যে কোনো সমস্যা খুব সহজেই দূর করে দেবে। অনেকের আছে শীতকাল, গরমকাল সারা বছর পায়ের গোড়ালি ফাটা থাকে। এই ফাটা সমস্যাটা দূর করে দেবে মাত্র এক রাতেই। একবার ব্যবহারে আপনারা তফাৎ বুঝতে পারবেন। একবার ব্যবহারে বুঝতে পারবেন কতটা ভালো রেজাল্ট পেয়েছেন। এখানে আমি ফুলকপি থেকে ডাঁটা আলাদা করে নিচ্ছি। শীতকালে প্রচুর ফুলকপি পাওয়া যায়। ফুলকপি রান্না করার সময় আমরা কিন্তু অনেকে এই ফুলকপির ডাঁটা ফেলে দেই, আবার অনেকে রান্না করেও খাই। এই ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এই ফুলকপির ডাঁটা দিয়ে এমন একটি রেমেডি তৈরি করুন যেটি ব্যবহারে আপনাদের পা ফাটার সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার পা কখনো ফাটবে না। চিরজীবনের জন্য পা ফাটা সমস্যা থেকে মুক্তি পাবেন। এখানে ফুলকপি থেকে আমি ডাঁটা আলাদা করে নিলাম। এখানে আমি 5-6টা ফুলকপির ডাঁটা নিয়েছি। এরপর এই ডাঁটাগুলো দিয়েই আমি রেমেডি তৈরি করব। এই ফুলকপির ডাঁটার সঙ্গে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো দিয়ে আজকের রেমেডি তৈরি করব। এখানে আমি একটি বাটি নিয়ে নিলাম। এই ডাঁটার পাশে যে পাতাগুলো থাকে এই পাতাগুলো দিয়েই আজকের এই রেমেডিটি তৈরি করব। এই পাতাগুলো ব্যবহারে ক্ষত খুব দ্রুত শুকিয়ে যায়। অনেকের আছে পায়ের গোড়ালি ফেটে ক্ষত সৃষ্টি হয়, ঘা সৃষ্টি হয়, রক্তক্ষরণ হয়, ব্যথা জ্বালাপোড়া সৃষ্টি হয়ে থাকে, যেটা অনেক কষ্টদায়ক। এই কষ্ট থেকে মুক্তি দেবে ফুলকপির ডাঁটার এই পাতাগুলো। এই পাতাগুলো যে কোনো ঘা, ক্ষতই যদি আপনারা লাগাতে পারেন, ক্ষত খুব দ্রুত শুকিয়ে যাবে, রক্তক্ষরণ বন্ধ হবে। এখানে আমি সবগুলো ডাঁটা থেকে পাতা আলাদা করে নিচ্ছি। এই পাতাগুলো দিয়ে আজকের এই রেমেডিটি আমি তৈরি করব। এই ফুলকপির পাতার ডাঁটার পাতাগুলো এবার ভালোভাবে আমি প্রথমে পরিষ্কার করে নেব। যে কোনো রেমেডি তৈরির পূর্বে অবশ্যই পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপর রেমেডি তৈরি করবেন। এখানে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এই পাতাগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো শিলপাটায়, ব্লেন্ডারে বেটে নিতে পারেন। আমি আমার সুবিধা মতো এখানে ফুলকপির ডাঁটার পাতাগুলো বেটে নিচ্ছি। ফুলকপির ডাঁটার এই পাতাগুলো যতক্ষণ না আপনারা ব্যবহার করে উপকার পাচ্ছেন ততক্ষণ কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না। এটি অবশ্যই একটিবার বিশ্বাস করে ব্যবহার করেই দেখুন। পায়ের ফাটা সমস্যা তো দূর হবেই, রক্তক্ষরণ, ব্যথা, যে কোনো সমস্যা দূর হয়ে যাবে পায়ের। ফুলকপির ডাঁটার পাতা বাটা এখানে 1 চা চামচ পরিমাণ আছে। যখন আপনারা বেশি পরিমাণে এই রেমেডিটি তৈরি করবেন অবশ্যই এর পরিমাণ বাড়িয়ে দেবেন। এই রেমেডিটি তৈরি করে আপনারা 7 দিন সংরক্ষণ করে রাখতে পারেন এবং এটি 7 দিন ব্যবহার করতে পারেন সংরক্ষণ করে রেখে। এরপর এর সঙ্গে আমি 2 নম্বর উপকরণ অ্যাড করে দেব। 2 নম্বর উপকরণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদ। রান্নার হলুদের পরিবর্তে আপনারা এখানে কাঁচা হলুদ বেটে অ্যাড করতে পারেন। ফুলকপির ডাঁটার পাতার সঙ্গে অল্প পরিমাণ কাঁচা হলুদ এখানে আপনারা একসঙ্গে বেটেও নিতে পারেন। এখানে আমি হলুদ অ্যাড করার পর 3 নম্বর অ্যাড করে দিচ্ছি ফিটকেরি। ফিটকেরি যে কোনো ক্ষত শুকাতে সহায়তা করে, রক্তক্ষরণ বন্ধ করে। ঠিক তেমনি রান্নার হলুদও ক্ষত শুকিয়ে দেয়। এখানে ফিটকেরি আমি গুঁড়ো করে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদ, ফিটকেরি এবং ফুলকপির ডাঁটার পাতা। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি গ্লিসারিন। শীতকালে গ্লিসারিন যে কত উপকারী এটা কিন্তু আমরা সবাই জানি। যে কোনো ফাটা, রুক্ষ, শুষ্ক ত্বক সফট এবং কোমল করে গ্লিসারিন। এখানে আমি অল্প পরিমাণ গ্লিসারিন অ্যাড করে দিলাম। 3 থেকে 4 ফোঁটা পরিমাণ গ্লিসারিন অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুলকপির ডাঁটার পাতা বাটা, গ্লিসারিন, রান্নার হলুদ এবং ফিটকেরি। এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। এই রেমেডিটি আপনারা 1 দিন তৈরি করে 7 দিন সংরক্ষণ করে রেখে পায়ে ব্যবহার করতে পারেন।
অবশ্যই ফ্রিজে নরমালে রেখে এরপর ব্যবহারের আধা ঘন্টা আগে নামিয়ে এরপর পায়ে ব্যবহার করবেন। এটি ব্যবহারের পূর্বে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে। প্রথমে পা পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি 1 ফালি লেবু নিয়েছি। এই লেবুতে আমি অল্প পরিমাণ টুথপেস্ট অ্যাড করছি। যে কোনো টুথপেস্ট দিয়ে এই রেমেডিটি তৈরি করতে পারেন। 1 ফালি লেবুর উপরে এভাবে অল্প পরিমাণ টুথপেস্ট লাগিয়ে নেবেন। এরপর এখানে নেবেন ইনো অথবা খাবার সোডা অল্প পরিমাণ এর উপরে দিয়ে দেবেন। এটি দিয়ে পায়ের গোড়ালি পা ভালোভাবে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। 1 নম্বর রেমেডিটি ব্যবহারের পূর্বে অবশ্যই এটি দিয়ে প্রথমে পায়ের গোড়ালি পা পরিষ্কার করে নেবেন। এভাবে লেবুতে টুথপেস্ট এবং ইনো মিশিয়ে ঠিক এভাবে পায়ের গোড়ালি এবং পায়ে স্ক্রাব করবেন। এতে করে পায়ের গোড়ালি থেকে ধুলা বালি ময়লা জীবাণু সমস্ত দূর করে পা চকচকে ঝকঝকে হবে। পায়ের গোড়ালিতে কিন্তু প্রচুর পরিমাণ ধুলা বালি ময়লা জমে থাকে, যেটি সহজে উঠতে চায় না। ঠিক এভাবে লেবুর মধ্যে টুথপেস্ট এবং ইনো অথবা খাবার সোডা মিশিয়ে এভাবে ক্লিন করুন। এতে করে পা চকচকে ঝকঝকে হবে। পায়ের গোড়ালি ফাটাতে যদি ময়লা জমে থাকে সেই ধুলা বালি ময়লা খুব সহজে গভীর থেকে পরিষ্কার হয়ে যাবে। এভাবে 1 মিনিটের মতো স্ক্রাব করার পর পা ভালোভাবে পরিষ্কার করে নেবেন পানি দিয়ে। এরপর এই রেমেডিটি পায়ের গোড়ালিতে ব্যবহার করতে হবে। ঠিক এভাবে লেবু দিয়ে পা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপর পানি দিয়ে ধুয়ে এই রেমেডিটি পায়ের গোড়ালিতে পায়ে ব্যবহার করবেন। যেখানে যেখানে আপনাদের পা ফাটার সমস্যা আছে সেখানে এই রেমেডিটি লাগিয়ে রেখে দেবেন অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিটের মতো। এই কাজটি আপনারা রাতে ঘুমানোর আগেও করতে পারেন অথবা দিনে আপনাদের সুবিধা মতো যে কোনো এক সময় করতে পারেন। এভাবে আপনারা লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবেন। সপ্তাহে অন্তত 2 বার এই রেমেডিটি ব্যবহার করুন। আমি মনে করি প্রথমে একদিন একবার ব্যবহারে আপনারা বুঝতে পারবেন আপনাদের পা কতটা সফট এবং কোমল হয়েছে, পা ফাটা সমস্যা যেটা আছে সেটা দূর হয়ে গেছে। আপনারা চাইলে এটি পুরো পায়েও ব্যবহার করতে পারেন, কারণ শীতকাল এবং গরমকাল অনেকেরই কিন্তু আছে পায়ের গোড়ালি সারা বছরই ফেটে থাকে। এটি অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট লাগিয়ে রাখুন। এরপর শুধুমাত্র পানি দিয়ে পা পরিষ্কার করে ফেলুন। শীতকালে এবং গরমকালে নারী পুরুষ সকলেরই কিন্তু পা ফাটা সমস্যাটি দেখা যায়। অনেকের আছে সারা বছরই পা ফাটা। এই রেমেডিগুলো ঠিক এভাবে ব্যবহার করে দেখুন, পা ফাটা সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার পা কখনো ফাটবে না, পা থাকবে সফট কোমল সুন্দর। পা ফাটার সমস্যা চিরতরে দূর হয়ে যাবে।